আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জিম ফিশিং বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা দেখছেন মাছ ধরার ভিডিও। আজকে আমি একাই আসছি নদীতে ফিশিং করার জন্য। আপনারা দেখছেন যে একটা মাছ নিয়ন্ত্রণ চলছে। তবে মাছটা একেবারেই ছোট, মনে হচ্ছে না যে এই মাছটা তুলতে জালি প্রয়োজন হবে। তারপরেও বলা যাবে না। ছোট মাছে অনেক সময় ছুইটা যায়, তাই জালি ব্যবহার করতে হয়। এই যে আপনারা দেখছেন যে এখানে একটা না দুইটা মাছ। জি, দুইটা মাছ। একটা গইন্না মাছ, একটা মিরকা মাছ। দুইটা মাছ একসাথে হিট হইছে। যেরকমটা নদীতে মাঝে মধ্যে হয় যে দুইটা মাছ একসাথে হিট হয়। আমি প্রথমত ভাবছিলাম একটা মাছ, এই যে দেখলেন একটা, এই আরেকটা। দুইটা মাছ একসাথে হিট হইছে। আমি মূলত নদীতে যে বছর ফিশিং করছি সমস্ত ফিশিংটাই হচ্ছে আমার রেডি টুপে। আজকে যেইভাবে ফিশিং হচ্ছে যে একের পর এক হিট পাওয়া যাচ্ছে, কিন্তু মাছগুলা খুবই ছোট। এই যে আরেকটা মিরকার পোনা। মাছগুলা খুবই ছোট। আজকে বড় কোনো হিট কিন্তু এখনো পাই নাই। আমি যথারীতি যা সবসময় ব্যবহার করে থাকি, রেডি টোপ, সাথে টপ 10 অয়েল একটু স্প্রে করে দিই, যাতে কাছাকাছি মাছ থাকলে হিট হইতে দেরি না হয়। এবং আমার চারে যদি মাছ থাকে হিট হইতে কিন্তু দেরি হয় না। চারে মাছ থাকাটা হচ্ছে যে মুখ্য বিষয়। আপনি যেখানেই ফিশিং করবেন, নদীতে হতে পারে পুকুরে, সব জায়গাতেই আপনি যখন ফিশিং করবেন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার চারে মাছ জমলো কিনা। সেটা হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়। আপনাকে চার সঠিক নিয়মে করতে হবে, সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। এই যে দেখছেন আমার হাত বসিতে একটা সরপুঁটি মাছ ধরে আছে, যেটা আগে থেকে বোঝা যায় নাই। যাই হোক, এরকম ছোটখাটো অনেক মাছ বসিতে ধরে থাকে, যা তোলার সময়ই বোঝা যায়, আগে পরে বোঝা যায় না। টোপটা আবার ফেলে দিলাম। একের পর এক টোপ পরিবর্তন করা লাগতেছে, কারণ গুড়া মাছে খুব বেশি ঝামেলা করতেছে। আজকে যেই জায়গাটাতে বসছি এত বেশি গুড়া মাছ, যা চিন্তার বাহিরে। এখানে ছোটখাটো মাছই বেশি, বড় মাছ খুব কম। এই পর্যন্ত বড় মাছের একটা ওয়াশ দেখতে পাই নাই যেখানে আমি বসছি। আপনারা দেখছেন একের পর এক হিট। আমি মূলত চার করি সবসময় স্প্রিং ফিডারে, এবং ভালো মানের একটা চার করি, আমি নিজেই তৈরি করি চারটা, এবং এটাকে বলা হয় মোটচার। আপনারা দেখছেন যে আমার হাতে আরেকটা মাছ হিট হয়েছে। হাত বড়শিগুলো আজকে ব্যবহার করছি একটু বেশি, এই কারণে যে চারের মধ্যে অনেক গুড়া মাছ জমা গেছে ভাই, ছোটখাটো অনেক মাছ জমা গেছে, তাই এগুলা ধরার জন্য হাত বড়শি দুইটা ব্যবহার করছি। এই যে দেখেন একটা গইন্না মাছ, এটা হাত বড়শিতে হিট হয়েছে। হিট কিন্তু একের পর এক হচ্ছে, কিন্তু মাছের সাইজ খুবই ছোট। কি আর করা, যেহেতু ছোট মাছ জমে গেছে এগুলা তো ধরতে হবে। না ধরা পর্যন্ত এগুলা যথেষ্ট ডিস্টার্ব করবে, যা আপনি মাছ মেরে শান্তি পাবেন না। এই যে আমার সাদা সাদা সিপে একটা মাছ হিট হয়েছে, আপনারা দেখছেন যে এটা নিয়ন্ত্রণে চলছে। দেখা যাক। শক্তি তো ভালোই খাটাচ্ছে। এখন সাইজ কতটুকু, এই যে দেখেন মুখ এবং লেজ দুই জায়গায় আটকাইছে। কি এক অবস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।